আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে বিস্ময়কর এক নারীর গল্প নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। এই গল্পটা যদি আমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনে সেটা যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি, অনুধাবন করতে পারি, বুঝতে পারি, তো এতে আমাদের জন্য ভরপুর শিক্ষা রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন যে আমি হজ করার পরে, হজের কার্যাবলী সম্পন্ন করার পর আমি হজ করে ফিরছিলাম। গন্তব্যে আমি রওনা হলাম। প্রতিমধ্যে আমি দেখলাম যে আমার দিকে একটা সওয়ারি এগিয়ে আসছে। আসার পরে আমি দেখলাম যে সেই সওয়ারির উপরে বসা একজন মহিলা, অত্যন্ত বয়োবৃদ্ধ সম্ভ্রান্ত একজন মহিলাকে আমি সওয়ারির উপরে দেখতে পেলাম। তো আমি তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমি যখন সালাম দিলাম তখন তিনি, আমরা যেভাবে একজন আরেকজনকে সালাম দেই, সালামের প্রতি উত্তর করি, তিনি সেভাবে আমার সালামের প্রতি উত্তর করলেন না। তিনি সালামের প্রতি উত্তরে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু না বলে তিনি কোরআনের আয়াত পড়ে বললেন সালামুন কওলাম মির রাব্বির রহিম, যে দয়াময় প্রতিপালকের পক্ষ হতে তাদের প্রতি সালাম। তিনি কোরআনের আয়াত পড়লেন। আব্দুল্লাহ ইবনে মুবারক অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি ছিলেন, মুসলিম উম্মার বড় একটা সম্পদ ছিলেন। তিনি বলেন আমি বুঝতে পারলাম তিনি কোরআনের আয়াতের মধ্য দিয়ে, আয়াত আমাকে পড়ে শোনানোর মধ্য দিয়ে আমাকে আমার সালামের উত্তর দিয়েছেন, প্রতি উত্তর করেছেন, সেটা আমি বুঝতে পারলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন এরপর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কোথায় যাবেন? তখনও ওই মহিলা আমার প্রশ্নের উত্তরে স্বাভাবিকভাবে আমরা যেভাবে প্রশ্ন করলে আমাদের মানবিক যে কথাবার্তা আছে সেগুলোর মাধ্যমে আমরা উত্তর দেই, সেইভাবে মহিলা আমার কথার প্রতি উত্তর না করে মহিলা আমাকে বললেন ওয়া আতিম্মুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ এবং উমরাহ পরিপূর্ণ করো। তো আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমি বুঝতে পারলাম তিনি বাইতুল্লাহ সফর করে আসছেন, গন্তব্যে রওনা হয়েছেন, সেটা আমি বুঝতে পারলাম। এবং কোরআনের আয়াতের মাধ্যমে তিনি আমার প্রতি উত্তর করলেন, স্বাভাবিক প্রক্রিয়ায় তিনি কথা বললেন না, সেটা আমি বুঝতে পারলাম। এরপরে আমি ওনাকে বললাম যে আপনি কোথায় যাবেন? উত্তরে তিনি আবারও পবিত্র কোরআনুল কারীমের আয়াত পড়লেন মান ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পথভ্রষ্ট করে দেন তার জন্য কোনো পথ প্রদর্শনকারী নেই। আল্লাহ হেদায়েত না দিলে এই দুনিয়ার জমিনে কেউ কখনো হেদায়েত পেতে পারে না। তিনি কোরআনুল কারীমের আয়াত পড়ে আবার আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রশ্নের প্রতি উত্তর করলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমি বুঝলাম এই আয়াত যেহেতু তিনি পড়েছেন এবং কোরআনের আয়াতের মাধ্যমে আমার প্রশ্নের উত্তর দিয়েছেন, আমি বুঝতে পারলাম যে তিনি পথ হারিয়ে ফেলেছেন। তিনি গন্তব্যে পৌঁছার জন্য ওনার রাস্তা, সঠিক পথ থেকে তিনি বিচ্যুত হয়েছেন, গন্তব্য হারিয়ে ফেলেছেন। তখন
আমি ওনাকে বললাম যে আপনি কোন দিকে যেতে চান? উত্তরে তিনি পবিত্র কোরআনুল কারীমের আয়াত পড়লেন, উদখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন। এবারও তিনি কোরআনুল কারীমের আয়াত পড়লেন। যখনই আয়াত পড়লেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন যে আমি বুঝতে পারলাম যে তিনি শহরে যাবে। তখন আমি ওনাকে বললাম, ঠিক আছে, আমিও শহরে যাব, আমি আপনাকে পথ দেখিয়ে আপনাকে সামনের দিকে নিয়ে যাব, আপনার চিন্তা করার কোনো কারণ নেই, আমি আপনাকে পথ প্রদর্শন করব, পথ দেখাবো। উত্তরে তিনি বললেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যে তোমরা সৎ কর্ম অবলম্বন করো, তোমরা ভালো কাজ করো। আল্লাহ তাআলা যারা সৎকর্ম করেন, সৎকর্ম সম্পাদন করেন, তাদেরকে তিনি ভালোবাসেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, তারপর আমি ওনার ঘোড়ার লাগাম ধরে আমি ওনাকে পথ দেখিয়ে দেখিয়ে ওনার গন্তব্যে ওনাকে আমি নিয়ে যাচ্ছিলাম। কিছু দূর যাওয়ার পর আমার বিরক্তি যখন আসলো, পথ চলতে চলতে আমার ভেতরে যখন ক্লান্তি আসলো, তো আমি আরবি কবিতা পড়তে শুরু করলাম। যখন আমি আরবি কবিতা পড়তে শুরু করলাম, তখন তিনি আমাকে উদ্দেশ্য করে আবারও কোরআনের আয়াত বললেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। এই আয়াত তিনি পড়লেন। পড়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, বারবার যখন তিনি প্রতিটা কথায় কোরআনের আয়াত বলছেন, স্বাভাবিক প্রক্রিয়ায় তিনি যখন কথা বলছেন না, তো আমি ওনার ব্যাপারে আশ্চর্যান্বিত হতে লাগলাম। আমি মনে মনে বললাম যে হায় আল্লাহ, তিনি তো কোরআনের আয়াত ছাড়া কথাই বলছেন না। তখন আমি ওনাকে ওনার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করলাম, ওনার বংশ পরিচিতি, ওনার পরিবার, এ ব্যাপারে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম। যখনই জিজ্ঞাসা করলাম, তখন তিনি আবারও কোরআনের আয়াত বললেন। তিনি বললেন, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। এই আয়াত তিনি পড়লেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আয়াত পড়ার পরে আমি বুঝতে পারলাম যে তিনি ওনার পরিচয়, পারিবারিক পরিচয়টা আপাতত তিনি প্রকাশ করাটা, পরিবার সম্পর্কে আমাকে তথ্য দেওয়াটা তিনি ভালো মনে করছেন না, তিনি বলতে চাচ্ছেন না। এরপর সামনের দিকে চললাম। ওনাকে নিয়ে চলতে 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 যখন শহরের একেবারে কাছাকাছি যখন চলে আসলাম, এবং শহরের ভেতরে আমরা ঢুকে গেলাম, তখন আমি তাকে বললাম যে আপনি কার সাথে দেখা করবেন? তখন তিনি উত্তরে আমাকে পবিত্র কোরআনুল কারীমের আয়াত বললেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, যে সম্পদ, সন্তান, সন্ততি, এগুলি জীবনের সৌন্দর্য, জীবনের জন্য শোভা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান মানুষের জীবনের জন্য শোভা, সৌন্দর্য, এই আয়াতে সন্তানের কথা এসেছে। যখন তিনি আয়াত পড়লেন, তা আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এবার আমি বুঝতে পারলাম যে এই শহরে ওনার সন্তান আছে। তখন আমি তাকে বললাম যে আপনার তো এখানে সন্তানরা আছে, তো আপনার সন্তানদের নাম কি? আপনার সন্তানরা কোথায় থাকে? আমি কি জানতে পারি? তখনও তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় কোনো কথা না বলে তিনি আবারও কোরআনের আয়াত পড়লেন, ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি বুঝতে পারলাম ওনার এক সন্তানের নাম ইব্রাহিম, আরেক সন্তানের নাম ইসহাক, আরেক সন্তানের নাম ইসমাঈল। আমি বুঝতে পারলাম। তারপর আমি এই তিনটা নাম ধরে আমি ডাকাডাকি শুরু করলাম। দেখলাম ওনার সন্তানেরা দৌড়ে আসলো,
ছেলেরা মাকে পেয়ে জড়িয়ে ধরল, মাকে পেয়ে তারা পরম আনন্দে মেতে উঠল, অত্যন্ত দারুণভাবে তারা খুশি হলো। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি ভাবলাম যে এখন তো আমার কাজ শেষ, একজন পথহারা মহিলাকে আমি সঠিক গন্তব্যে ওনাকে আমি পৌঁছে দিতে পেরেছি, তার ছেলে সন্তানদের কাছে তাকে পৌঁছে দিতে পেরেছি। আমার মনের ভিতরে ব্যক্তিগতভাবে আমি আত্মতৃপ্তি বোধ করলাম। এবার আমার গন্তব্যে, আমার নিজ গৃহে আমার ফিরে যাওয়া উচিত। এমন সময় মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারককে উদ্দেশ্য করে আবারও পবিত্র কোরআনুল কারীমের আয়াত বললেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি। এবং তিনি এই আয়াত পড়ার মধ্য দিয়ে ছেলেদেরকে খাবার পরিবেশনের জন্য ইঙ্গিত করলেন। ছেলেরা আমার সামনে খাবার পরিবেশন করলো, তখন আমি খেতে চাচ্ছিলাম না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমার সামনে অনেক ফলমূল নিয়ে আসলো, আমি অপারগতা প্রকাশ করলাম। যখন আমি এইভাবে অপারগতা প্রকাশ করলাম, তখন তিনি আবার পবিত্র কোরআনুল কারীমের আয়াত বললেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। আমরা তো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই আমরা খাওয়াই। এই আয়াত তিনি পড়লেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম। আমি আশ্চর্যের সাগরে আমি ডুবে গেলাম। আমার বিস্ময়ের শেষ রইল না। আমি কিছু ফল খেলাম, তারপর সন্তানদেরকে জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি? বুঝতে পারলাম না। আপনার মা দেখছি আমাদের মতো স্বাভাবিক প্রক্রিয়ায়, স্বাভাবিকভাবে কোনো কথাই তিনি বলতেছেন না। যত প্রশ্নই ওনাকে করি, প্রতি উত্তরে তিনি কোরআনুল কারীমের আয়াত পড়েন, ব্যাপারটা কি? তখন সন্তানরা বলল যে আমার মা একজন কোরআনের হাফেজা, হাদিসের আলেমা, কোরআনে পারদর্শী, হাদিসে পারদর্শী। তার অন্তরে আল্লাহর ভয় এত কঠিনভাবে ক্রিয়া প্রতিক্রিয়া করেছে, গেঁথে গিয়েছে, প্রভাব বিস্তার করেছে যে তিনি মনে করলেন যে যত কথাই বলি, প্রত্যেক কথার জন্য তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এজন্য আল্লাহর কাছে প্রতিটা কথার, যত কথা আমরা বলবো, এই কথার হিসাব যেহেতু দিতে হবে, এই ভয় যখন ওনার অন্তরের মধ্যে গেঁথে গিয়েছে, এজন্য আজকে তিনি 20 বছর যাবত স্বাভাবিক প্রক্রিয়ায় আমরা যেভাবে কথা বলা বলি করি, সেইভাবে তিনি কথা বলেন না। তিনি যে কেউ ওনাকে কিছু বললেই, ওনাকে কেউ প্রশ্ন করলেই কোরআনুল কারীমের আয়াত বলে তিনি সেটার প্রতি উত্তর দিয়ে বোঝানোর চেষ্টা করেন, মুখ দিয়ে অন্য কথা তিনি বলেন না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় কথা বলেন না, কারণ কোরআনের আয়াত বললে তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে না। এমনি কথা বললে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা যত কথা বলি, প্রতিটা কথা লিখে রাখা হয়, এর পেছনে প্রহরী নিযুক্ত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 1962 নম্বর হাদিসে বলেন যে ইজা আসবাহা ইবনু আদম, মানুষ যখন সকাল বেলায় উপনীত হয়, সকাল যখন করে, তখন মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলি তার মুখের কাছে এসে বলতে থাকে যে ইত্তাকিল্লাহ ফিনা, তুমি আমাদের ব্যাপারে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি যদি ঠিক থাকো তো আমরা সকল অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকবো। ওয়াইন ইআওয়াজাজতা ইআওয়াজাজনা, তোমরা যদি বাঁকা হয়ে যাও, তোমরা যদি বিপদে চলে যাও, এই জবানকে যদি উল্টাপাল্টা ব্যবহার করতে থাকো, তা আমরা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গও উল্টাপাল্টা পথে পরিচালিত হতে থাকবো। এজন্য ইত্তাকিল্লাহ ফিনা, হে জবান
তুমি আমাদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। এই জন্য ভাইরা, জীবনে যত কথা বলছি, জীবনে যত ফালতু কথা বলতেছি, অহরহ মুখ দিয়ে কথা বলে যাচ্ছি, আল্লাহর রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান, যে ব্যক্তি আল্লাহ রাসূলের প্রতি ঈমান রাখে, পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন উত্তম কথা বলে। উত্তম কথা যদি বলতে না পারে, ফালইয়াসমুত, সে যেন চুপ থাকে। এর ভিতরেই আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ রয়েছে। এজন্য এই বিস্ময়কর এই মহিলা, যিনি 20 বছর ধরে আল্লাহর কাছে সমস্ত কথামালার হিসাব দিতে হবে বলে কোরআনের আয়াত ছাড়া কোনো কথাই তিনি 20 বছর ধরে বলেন না, এই যে বিস্ময়কর এই ঘটনা, এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে, এর থেকে আমরা যদি শিক্ষা গ্রহণ করতে পারি এবং কথা যদি আমরা মেপে মেপে বলতে পারি, জবানকে সঠিক জায়গায় ব্যবহার করতে পারি, উল্টাপাল্টা ভাবে জবানকে যদি ব্যবহার করা থেকে আমরা হেফাজত করতে পারি, তো আল্লাহর রাসূল বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ, যেই ব্যক্তি জবানকে হেফাজত করার গ্যারান্টি আমাকে দিতে পারবে, লজ্জাস্থানকে হেফাজত করার গ্যারান্টি আমাকে দিতে পারবে, তো আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম, তার জন্য জান্নাতের জামিনদার হব। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আগামীর সামনের পথ চলায় আমাদের জবানকে সঠিকভাবে ব্যবহার করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।